হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকাল সকাল ভাবলাম যে তোমাদের সাথে মায়ের হাতের একটা রেসিপি শেয়ার করা যাক। এইগুলো দেখতে পাচ্ছ পোনা মাছ, এগুলোকে বলে হাওড়ার পোনা। তো এই পোনা মাছের আলু দিয়ে পাতলা ঝোল, এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, তাও আবার মায়ের হাতের বানানো। কিন্তু মা তো বাড়িতে নেই, মা সকাল সকাল স্কুলে চলে গেছে। তো সেই জন্য মাকে ফোন করলাম, মা গো, তোমার যে পোনা মাছের যে রেসিপিটা করো না তুমি, মানে এমনি যে পাতলা ঝোল করো মাছের, সেই রেসিপিটা আজকে বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। মা বলে উঠলো, তুই তো আমার থেকে ভালোই রান্না করিস, তা আজ হঠাৎ আমার রান্না কেন? আমি তো তেল মশলা কম দিয়ে রান্না করি, তেল খুব কম দেই, তারপরে সব কিছু বাটা মশলা দেই। তো আমি বললাম ঠিক আছে, তোমার রান্নাই আজকের হবে, তোমার মতোই রান্না হবে, মানে তোমার হাতের রান্না তুমি যেরকম বানাও সেই রকমই রান্না হবে, তুমি শুধু বলো, আমি করব। আর আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে মা বলল, তো মাছগুলো কি এনেছিস বাজার থেকে কিনে? আমি বললাম হ্যাঁ। তো চলো শুরু করি। আর মাও বলল, তাহলে আমি বলছি, তুমি বানাও। ব্যাস, যেই বলা অমনি কাজ। মা বলল প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে। আমি ব্যাস নুন হলুদ মাখিয়ে দিলাম। আর বলল, কিরে বাটা মশলা সব বেটেছিস তো, মানে মশলা সব বেটে নিয়েছিস তো? আমি বললাম কেন, গুঁড়ো মশলাতে হবে না? মা বলল, না না, গুঁড়ো মশলাতে হবে না। এই তো বললি তুই আমার হাতের রেসিপি খাবি, হঠাৎ আবার কেন নিজের মতো বানাতে চাইছিস? আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক, বেশ বেশ, তুমি যা বলবে তাই হবে। তো মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নে। তো আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে মা বলল, উনুনে রান্না করছিস না গ্যাসে? আমি বললাম না না, উনুনে রান্না করছি। ব্যাস, তারপরে সব কিছু ফোন ধরে রেখেই কিন্তু আজকে রেসিপিটা হবে। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, যেটা শুনে মানে আমি পরে ভয়েস দিয়েই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। মা বলল, উনুনে কড়াতে তেল দে, কড়াটা গরম হলে সর্ষের তেল দে, অল্প তেল দিবি, বেশি একটা তেল দেওয়ার দরকার নেই। আমি বললাম ঠিকই আছে। তো মাছগুলো তো বড় বড় করে কেটে এনেছি, তো একটু তো বেশি তেল দিতে হবে। মা বলল, না না, অল্প তেলেও ভাজা যায়। আচ্ছা তাই তো তাই, ঠিক আছে। তো মা তো দেখেনি মাছগুলো বড় কি ছোট, সেই জন্য এমনিতেও আবার আমি ছোট কড়াতে রান্না করছিলাম, বড় কড়া নিলে ভালো হতো। তো যাই হোক, দুটো দুটো করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে একটা কথা শেয়ার করি, আগেকার দিনের মা দিদারা কেমন রান্না করতো, হালকা, মানে মাছ ভাজলে খুব কম তেলে ভাজতো, মানে অল্প তেল দিয়ে খুন্তি দিয়ে কড়ার চারিদিকটা নেড়ে চেড়ে অল্প তেলে মাছ ভাজতো। আর আমরা কি করি বলো তো, ডুবন্ত তেলে মাছ ভাজি। যাই হোক, মা বলল, কিরে মাছ ভাজা তোর হলো? আমি বললাম হ্যাঁ, মাছ ভাজাগুলো প্রায় আমার হয়ে এসছে। তো ঠিক আছে, মাছ ভাজার পরে আর কিন্তু তেল দিবি না, ওই তেলেই রান্না করতে হবে। আমি বললাম, এ মা, তেল তো নেই কড়ায়। তবু মা বললো ওই তেলেই রান্না করতে। ঠিক আছে, এইবারে কড়াতে 5 ফোড়ন দিয়ে আলু টমেটো আর লঙ্কা যা আছে দিয়ে দে। আমি বললাম হায় হায়, মশলা কষাবো না? তো মা তখন বলল, মশলা কষানো মানেই তো আবার এক গাদা তেল, ও হবে না, এই অল্প তেলেই রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে। আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে এবারে ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাই দিয়ে দিলাম। তারপরে মা বলল, হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আদা বাটা আর রসুন বাটা অল্প অল্প করে দাও। তো আমি কথা মতো আদা আর রসুন বাটা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো মাকে বললাম, মা আর কি তেল দেবো না? মা বলছে না না, তেল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আদা রসুন দিয়ে আবারও ভালোভাবে কড়াতে নেড়ে চেড়ে নিলাম। এবারে মা বলল, এক এক করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দাও, আর অল্প পরিমাণ একটু চিনি দিও। আমি বললাম ঠিক আছে। এই বলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মা বলল, ততক্ষণ কষাও যতক্ষণ না আদা গন্ধটা চলে যায়, আদা রসুন গন্ধ। তারপরে জিরে বেটে রেখেছো তো, জিরে বাটাটা দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে। এই বলে জিরে বাটাও দিয়ে দিলাম। মা বলল, জিরে বাটা দিয়ে আর নাড়াচাড়া করার দরকার নেই, অল্প জল দিয়ে দাও। তো আমি সেই মতো জলও দিয়ে দিলাম। তারপরে মা বলল যে ঝোলটা যখন ফুটে আসবে অনেকটা পরিমাণে ধনে পাতা দিয়ে দাও। ধনে পাতা তো গাছেই হয়েছে, ধনে পাতা দিয়ে দাও। সেই মাপে আমিও ধনে পাতা দিয়ে দিলাম ঝোল ফুটে আসতে। ব্যাস, মা বলল এরপরে ঝোল ফুটে এলে আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবে।
তো সেইভাবে আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে এসেছে। সেই জন্য আমি মাছগুলো এক এক করে তুলে দিলাম। মা বলল এইবারে ফোন রাখ, আর শোন, মাছের ঝোল কিন্তু নামানোর আগে একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই বলে মায়ের ফোন রেখে দিলাম। ব্যাস, তারপরে নামানোর আগে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো ঝোলও আমার ফুটে এসেছে, মাছের ঝোল একেবারে আমার হচ্ছে রেডি। তো এই ছিল আজকের মায়ের হাতের পোনা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। চলো, দেখা হচ্ছে পরের আবার ব্লগে বা রেসিপি, কোনো না কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মায়ের হাতের রান্নার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করো। টাটা।